হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 9-10-এর একটা ফিজিক্স ক্লাসে, একটা ফ্রি ক্লাসে, যেখানে আমরা চেষ্টা করব তোমাদের ফিজিক্সের অধ্যায় 2-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক লেখচিত্র সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা বলার, বা এই একটা ক্লাসে আমরা চেষ্টা করব কীভাবে লেখচিত্র রিলেটেড যত টাইপের ম্যাথ হয় সব কিছু বোঝার জন্য বা টাইপগুলো বোঝার জন্য, যাতে আমরা পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক পারি ইনশাল্লাহ। তো এর পাশাপাশি আমরা দেখবো আমাদের 10 মিনিট স্কুলের কিছু ইম্পর্টেন্ট জোস কিছু ফিচার, যে ফিচারগুলোর মধ্যে তোমরা দেখতে পারবা তোমাদের এআই সাপোর্ট আছে, তোমাদের ডাউট সলভ আছে, তোমাদের মাস্টার বুক নিয়ে কী কী আপডেটস অ্যান্ড সব কিছু আমরা কথা বলবো আজকে এই ছোট্ট একটা ক্লাসে। তো প্রথমে আগে বলি যে অধ্যায় 2-এর মধ্যে আমি যদি তোমাদেরকে একদম ছোট্ট করে বলি 4টা বা 5টা টাইপ আছে, যেগুলো তোমরা যদি ভালো করে ফলো করো বা তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ এর বাইরে তোমার কিছু প্রশ্ন আসবে না। অ্যান্ড এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে এই লেখচিত্র রিলেটেড যে টপিকটা। তো আমরা একটু শুরু করি আস্তে আস্তে। প্রথমে তোমাদেরকে একটু বলে রাখি যে আসলে লেখচিত্র কেন লাগে। ধরো আমরা যখন কোনো একটা ম্যাথ করতে যাই বা আমাদের যখন হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ থাকে, তখন আমরা কিন্তু ভাইয়া এই লেখচিত্র নিয়ে অনেক কথাবার্তা বলি, কিন্তু ফিজিক্সে এই লেখচিত্র কীভাবে কাজে লাগে তো এটা আসো তোমাদেরকে একটু দেখাই। একদম সহজ করে যদি ভাইয়া বলি যে এই লেখচিত্র দিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাশি পাই। এটা হতে পারে বেগ, দূরত্ব, ত্বরণ, যে কোনো কিছু। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো আমরা নর্মালি কি জানি, যেটা লেখচিত্রের মধ্যে তোমার হচ্ছে 2টা অক্ষ থাকে, তাই না? 2টা অক্ষ থাকে, এটাকে আমরা একটু সরায় সোজা করে দিই। এখন এই অক্ষগুলা এমনভাবে থাকে যারা পরস্পর লম্ব, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। আচ্ছা, এটা সোজা করে দিই। হ্যাঁ, ওকে। আরেকটা মনে করো এইদিকে আছে। হ্যাঁ, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। এখন কথা হইল এইখানে আমরা একটা নাম দিতে পারি এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এগুলো আমাদের একদম বেসিক জিনিস। আচ্ছা, তো লেখচিত্র তোমাদের 3 ভাবে আসতে পারে: দূরত্ব সম লেখচিত্র, বেগ সম লেখচিত্র, ত্বরণ সম লেখচিত্র। এবং এই 3টাই আজকে আমরা একদম ভাজা ভাজা করে ফেলবো ইনশাল্লাহ। দেখো, এরকম একটা যখন গ্রাফ থাকবে বা লেখচিত্র থাকবে, তার এক্স অক্ষ বরাবর আমরা সবসময় সময় দিব। সময়ের সাপেক্ষে আমরা এই 3টা জিনিস বের করব: বেগ, দূরত্ব, ত্বরণ। তার মানে কি ভাইয়া, আমরা এক্স অক্ষ বরাবর সময় দিব, আর ওয়াই অক্ষ বরাবর এটা হইতে পারে দূরত্ব। যদি এমন হয় যে দূরত্ব সময় লেখচিত্র, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হবে। যদি এমন হয় না দূরত্ব না, বেগ সময় লেখচিত্র, তাহলে ওয়াই অক্ষ বরাবর শুধু বেগ হবে। আচ্ছা, বেগও না, ত্বরণ সময় লেখচিত্র, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, তখন ত্বরণ হবে। আচ্ছা, এখন ধরো তোমার লেখচিত্র নর্মালি কি হয়, 2টা মান লাগে, একটা এক্স অক্ষের মান, একটা ওয়াই অক্ষ মান, একটা বিন্দু। ধরো 2 আর 3 এইটা মিলে একটা বিন্দুকে বোঝায়। তো আমরা নর্মালি কি জানি যে প্রথম যে পয়েন্টটা এটা আছে, এই যে মানটা, এটা হচ্ছে এক্স অক্ষের মান বোঝায়, এবং পরেরটাকে আমরা বলি ওয়াই অক্ষের মান, তাই না? এরকম ধরো তোমার অনেকগুলা ছোট ছোট বিন্দু দেওয়া আছে, এগুলো দিয়ে তোমার বিভিন্ন রকম কিছু বোঝাইতে পারে। যেমন দূরত্ব সম লেখচিত্রের ক্ষেত্রে তোমাকে 2 ভাবে প্রশ্ন করতে পারে। সেম বেগ সম লেখচিত্র বলো অথবা তোমাদের ত্বরণ সম লেখচিত্র বলো, একই জিনিস ঘুরে ফিরে তোমাদেরকে 2 ভাবে প্রশ্ন আসতে পারে। হয় তোমাকে একটা গ্রাফ দিবে, এরকম মনে করো ফর এক্সাম্পল তোমার এরকম একটা গ্রাফ দিছে, এরকম দিছে, এরকম একটা গ্রাফ আছে। এখন এই গ্রাফের কিছু মান দেওয়া থাকবে, বিভিন্ন পয়েন্টের বিভিন্ন মান। ধরো এখানে একটা মান আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এরকম তোমাদের অনেকগুলা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগুলা তোমাকে কি প্রশ্নে বলা আছে যে ধরো এই যে পয়েন্টটা, এটা ধরো 2, তারপরেরটা ধরো 4, তারপরেরটা ধরো 6, তারপরেরটা ধরো হচ্ছে 8, এরকম বিভিন্ন তোমাকে ভ্যালু দেওয়া থাকবে। এরকম তোমাকে সেম ভাবে সময়ের ক্ষেত্রেও কিছু মান দেওয়া থাকবে। তোমাকে ধরো এখানে বলবে হচ্ছে 5, ধরো 5 সেকেন্ড পর পর মান নিচ্ছি, এটা ধরো 10, এটা ধরো 15, এটা ধরো 20, এটা ধরো 25। এইরকম করে তোমাদেরকে একটা গ্রাফ দেওয়া আছে এবং বলা আছে, ধরো এটা একটা, এই গ্রাফটার নাম দিলাম যে বেগ সম লেখচিত্র। এখন তার মানে কি বোঝায় ভাইয়া, তোমার এই বেগ, এই যে লেখচিত্রের মধ্যে 2টা জিনিস আছে, একটা বেগ আর একটা হচ্ছে সময়। তার মানে তোমাকে এখন বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। এইখান থেকে তোমাকে প্রশ্নে বের করতে বললো যে 15 সেকেন্ড পরে ত্বরণ কত। দেখো
15 সেকেন্ড পরে ত্বরণ কত, তার মানে কি এই প্রশ্নের ধরনটা কেমন হইলো, তোমাকে একটা গ্রাফ দিল, গ্রাফ থেকে মান নিয়ে বা লেখচিত্র থেকে মান নিয়ে তোমাকে আরেকটা মান বের করতে হবে, লেখচিত্র থেকে নিয়ে মান নিয়ে তোমাকে হচ্ছে ম্যাথ করতে হবে। এটা ত্বরণ বের করতে বলতে পারে, দূরত্ব বের করতে বলতে পারে, অনেক কিছু। এটা হচ্ছে একটা টাইপ গেল। আরেকটা টাইপ হচ্ছে এইরকম থাকবে যে তোমার একটা ছকের মতো দেওয়া থাকবে, এই টাইপের প্রশ্ন। বুঝো, তোমাদের পরীক্ষায়, এটা স্কুলের পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, যে কোনো জায়গায় সেম টাইপ আসবে। তোমার ধরো কি আসবে, একটা ছক দেওয়া থাকবে সুন্দর করে, এবং ছকের মধ্যে কতগুলো মান দেওয়া থাকবে, বুঝছো? এরকম ধরো তোমার সুন্দর করে কতগুলা ঘর আছে, ছক তো বুঝোই। তো এরকম ধরো আমরা অল্প কয়টা মান নিয়ে করি, পরীক্ষায় কম বেশি হইতে পারে, এটা সমস্যা না। বেসিক ভাই একভাবে বুঝো, এরপর যতভাবে প্রশ্ন আসবে সবগুলো একদম ফাটাই ফেলতে পারবা ইনশাল্লাহ, বুঝছো? তো আসো, ধরো তোমার এখানে এরকম করে বলা থাকবে যে একটা হচ্ছে ধরো সময়, আর একটা হচ্ছে ধরো বেগ বা দূরত্ব বা ত্বরণ থাকবে। ধরো আমি সময়টা প্রথমে দিলাম। আচ্ছা, এই সময় ধরো তোমাকে 5 সেকেন্ড পর পর একটা মান দেওয়া আছে 5, বা তোমার প্রথমে 0 দিতে পারে, কোনো সমস্যা নেই। প্রথমে 0 দিক, ধরো 0 থেকে শুরু হইলো, তারপর 5 হইলো, 10, 15, 20, অর্থাৎ তুমি 5 সেকেন্ড পর পরে মান পাইতেছো। এবং এই জায়গাটার মধ্যে তোমার কি দেওয়া থাকবে, ওই যে বললাম, হয় দূরত্ব থাকতে পারে, না হলে বেগ থাকতে পারে, না হলে ত্বরণ থাকতে পারে, যেটাই দেওয়া থাকবে তুমি ওইটা এখানে পাবা। ধরো এটা কি আছে, মনে ফর এক্সাম্পল এখানে তোমার হচ্ছে বেগ দেওয়া আছে, তার মানে কি ভাইয়া, এই লেখচিত্রকে আমরা কি বলবো, বেগ সময় লেখচিত্র। ধরো এখানে দেওয়া আছে দূরত্ব সময় লেখচিত্র। ধরো এখানে দেওয়া আছে ত্বরণ সময় লেখচিত্র। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন কথা হলো ভাইয়া, এইখানে আমরা ধরো প্রথমে বেগ ছিল 0, তার মানে কি প্রথম যে বেগটা থাকবে সেটা হচ্ছে ওর আদি বেগ। প্রথম যে বেগটা থাকবে এটা হচ্ছে ওর আদি বেগ। এরপরে ধরো তোমাকে এরকম দেওয়া আছে 4, 8, 12 এন্ড হচ্ছে 16। আচ্ছা, তাহলে ভাইয়া তোমাকে কি দেওয়া আছে, কিছু মান দেওয়া আছে। তো তোমাকে এরকম করে কিছু মান দিয়ে বা ছক দিয়ে তোমাকে লেখচিত্র আঁকতে বলবে অথবা ম্যাথ করতে বলবে। তোমাকে ছক দিয়ে বা ছক থেকে মান নিয়ে লেখচিত্র বা ম্যাথ করতে বলতে পারে, ছক থেকে মান নিয়ে। অর্থাৎ এই দুইটা টাইপ তোমার পরীক্ষায় আসবে, এই দুইটা টাইপ তোমার পরীক্ষায় আসতে পারে। এখন এইখান থেকে ভাই প্রশ্নগুলো কেমন হয়, আমরা একদম ধরে ধরে একটা করে দেখবো, একটা করে দেখবো যে আসলে কি টাইপের প্রশ্ন হইতে পারে। তার আগে তোমাদের একটু জাস্ট ছোট করে বলে রাখি যে আমাদের কিন্তু মাস্টার বুক আছে 6 থেকে 10 পর্যন্ত এবং 6 থেকে 12 সব ক্লাসের মাস্টার বুক আছে। যেই মাস্টার বুকের মধ্যে এমন এক্সাইটিংভাবে সাজানো আছে যে একটা ক্লাসের টপার কিভাবে নোট করতে পারে, ওইটা হচ্ছে এই মাস্টার বুকের মধ্যে করা আছে। অর্থাৎ তোমার ক্লাসের মনে করো কেউ একটা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল আছে, ও যেভাবে নোট করতো একদম মেইন পয়েন্টগুলা, যেগুলো পরীক্ষায় আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসগুলা নোট করে রাখে না বিভিন্নভাবে, ছক আকারে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন বক্স করে, তারপর হেডলাইন দিয়ে অনেকভাবে নোট করে রাখে না। তো ওই জিনিসটাই তোমরা হচ্ছে এই মাস্টার বুকের মধ্যে পাবা। যেহেতু তোমরা ক্লাস 9-10-এ পড়ো, তো 9 অথবা 10-এ পড়বা, তোমাদের জন্য হচ্ছে দেখো আমাদের এই সবগুলো মাস্টার বুক আছে। প্রত্যেকটা সাবজেক্ট দেখো, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি, তারপর সাধারণ গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, সবগুলা একদম আমাদের মানে ফুল টিম নিজেরা মানে প্রচুর একটা সময়ে মানে অনেকগুলো সময় মানে ইনভেস্ট করে তোমাদের জন্য সবচেয়ে গোছানো নোটটা মনে করো এখানে পেয়ে যাবা। বুঝছো? এই প্রত্যেকটা অধ্যায় মনে করবো এক একটা নোট, এক একটা টপার্স নোট। তো এটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে আমাদের 1691 কল করতে পারো, অথবা আরও অনেক ওয়ে আছে, এটা আমরা পরে বলবো। আচ্ছা, তো এখন আপাতত আমরা একটু শুরুতে মনে করো একদম বেসিকটা দিয়ে বুঝি। ধরো আমরা প্রথমে দেখব যে দূরত্ব সময় লেখচিত্র। ভাইয়া এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়, একটা করে দেখব এবং সেখান থেকে এমসিকিউ সিকিউ কিভাবে আসতে পারে এটা আমরা ধরে ধরে দেখব। আচ্ছা, এই দূরত্ব সময় লেখচিত্র এটা আসলে কি বোঝায় ভাইয়া, তোমাকে কিছু দূরত্বের মান দেওয়া থাকবে যে একটা বস্তু প্রথমে স্থির ছিল, তারপর 10 সেকেন্ড পরে এত মিটার গেছে, 20 সেকেন্ড পরে এত মিটার গেছে, নির্দিষ্ট সময় পর পর তোমার একটা মানের পরিবর্তন হবে, দূরত্বের পরিবর্তন হবে। ওইটা থেকে তোমাকে লেখচিত্র আঁকতে বলতে পারে। এটা নর্মালি গ নাম্বারে আসার মতো প্রশ্ন যদি আসে। এই দূরত্ব সময়টা খুবই সিম্পল। তো এটাতে কি আসে তোমার মনে করো
তোমার হচ্ছে এরকম বলবে যে একটা ছক দেওয়া আছে, কথা কথা, হ্যাঁ, এরকম একটা ছক দেওয়া আছে, এই ছকটা দেওয়া আছে এবং সেম ওই যে আগের মতো, সেম আগের মতো তোমাকে কিছু মান দেওয়া থাকবে, তোমাকে কিছু মান দেওয়া থাকবে, ওই মানটা ব্যবহার করে তোমাকে একটা লেখচিত্র আঁকতে বলবে। এবং তারপর এখান থেকে কি এমসিকিউ আসবে এটাও দেখবো। ভাইয়া সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, লিখলাম টি। আচ্ছা, দূরত্বের ক্ষেত্রে আমরা এস দ্বারা বা সরণ, এটা দূরত্ব না হয়ে সরণও হইতে পারে, সরণ সময় লেখচিত্র এরকমও হইতে পারে, বাট আমরা দূরত্ব দিয়ে বুঝি, এটা ইজি আর কি। ধরো তোমার এখন কিছু মান দেওয়া আছে, তোমার ধরো এখানে 0, 2, 4, তারপর হচ্ছে 6, 8, মানে তুমি 2 সেকেন্ড পর পরে কিছু দূরত্ব পাইছো, তোমাকে প্রশ্নে দেওয়া আছে, সেটা কত ভাইয়া? সেটা ধরো দেওয়া আছে তোমার প্রথমে তো একদম 0 সেকেন্ড যখন, তখন তোমার কোনো দূরত্ব হয় নাই। তারপর ধরো তোমার 4 মিটার হয়েছে, তারপর তোমার হচ্ছে 8 মিটার হয়েছে, তারপর ধরো 10 মিটার, এরপরে ধরো 12 মিটার, এরপর হচ্ছে আবার 16 মিটার হয়ে গেছে। এরকম ধরো বিভিন্ন তোমার হচ্ছে তুমি বিভিন্ন সময় বিভিন্ন দূরত্ব অতিক্রম করছো। এখন এটাকে গ্রাফে কিভাবে প্লট করব, বা এই মানগুলা, হ্যাঁ খেয়াল রাখবা ভাইয়া, আমরা গ্রাফের যে বেসিক ওইটা তো একদম সবার জন্য ফিক্সড, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিব, এটা তো কোনো কথা নাই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন কথা হইলো একটা মূল বিন্দু আছে, আমরা কি বলছি ভাইয়া, এক্স অক্ষের দিকে সবসময় সময়টা নেব। তার মানে আমি এখানে যদি সময় দিই, আর এখানে তাহলে কি হবে, এই যে এস বা দূরত্ব। এখন কথা হইলো ভাইয়া, এইখানে আমরা এখন এই মানগুলা বসাবো। দেখো সময় 2 সেকেন্ড পর পর আছে ইন্টারভালটা, হ্যাঁ, মানে পার্থক্য, তার মানে 2, একটু আরো দূরে দূরে দেই, তাই না, তাহলে একটু বেশি ভালো হবে। 2, 4, 6, এটা আমি একটা আনুমানিক দিচ্ছি। তোমাদের পরীক্ষায় যদি গ্রাফ পেপার দেয়, তাহলে গ্রাফ পেপারের মধ্যে একদম মানগুলো সুন্দর মতো বসাবা, আর যদি না দেয় তাহলে এরকম সুন্দর করে হাতের মধ্যে একটা আনুমানিক মাপ দিয়ে করে ফেলবা। আচ্ছা, তাহলে এটা গেল, আমরা সময়গুলা এক্স অক্ষ বরাবর বসাই দিলাম পুরো দেখে দেখে। আচ্ছা, এরপর কি আছে ভাইয়া, দেখো তোমার দূরত্বের কিছু মান দেওয়া আছে, 0, 4, 8, আবার দেখো 10, তার মানে 0 থেকে 4 এর মধ্যে পার্থক্য 4, 4 থেকে 8 এর মধ্যে পার্থক্য 4, কিন্তু 8 থেকে 10 এর মধ্যে পার্থক্য আবার 2। তাহলে আমরা সর্বনিম্ন যে পার্থক্য সেইটা ধরে আমরা হচ্ছে ঘরে মান টানবো। দেখো এরপরে আবার 2, তারপরে আবার 4, তার মানে আমরা 2 করে নিব, মানে এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, অর্থাৎ আমরা 2 ঘরে করে উপরে যাব। 0, তারপর হচ্ছে তোমার এখানে দিব 2, 4, 6, 8, 10, 12, এইটাকে একটু সরে পাশে লিখবো, সমস্যা নাই, 14, 16। আর এটা কি ভাই আমাদের ওয়াই অক্ষ। এখন ভাইয়া কি করতে হবে, মান বসাইতে হবে। জাস্ট কি করবা, জোড়া জোড়া নিবা। এই যে প্রথম জোড়া কোথায়, 0, 0, তাও 0, 0-তে বসায় এরকম করে একটা বিন্দু আঁকবা। তারপর একটা কি 2, 4, তার মানে 2, এই যে এখানে 2, তার মানে কি 2 হচ্ছে উপরের দিকে যাবে আর এই 4 নিচের দিকে যাবে। জিনিসটা বুঝতে পারছো এটা কিরকম হবে, এই দেখো এই 2 থেকে এটা উপরের দিকে এইখানে যাবে, আর 4 থেকে এইটা এইখানে এইভাবে যাবে, মিলাই দিবা। তারপর এখানে যে পয়েন্টটাতে মিলবে ওরা, সেই পয়েন্টটা হচ্ছে আমার ওই বিন্দু, শেষ। তারপর দেখো এরপরটা হচ্ছে 4 এবং 8, তার মানে 4 নিব আর হচ্ছে এই যে 8, দেখো ভাইয়া এই যে 8-এর সোজা যাব, 4 পর্যন্ত যাব, আর এখান থেকে 4 থেকে সোজা উপর উঠবো। এই যে যেই পয়েন্টে মিলবে সেটাই হচ্ছে আমার কি ভাইয়া বিন্দু, ওই বিন্দুটা আমি এঁকে ফেলবো। একইভাবে ভাইয়া প্রত্যেকটা পয়েন্ট 6, 8, দেখো 6 আর 8 এক্স অক্ষ, মানে সময়ের মান যখন 6, তখন তোমার হচ্ছে এই যে এখান থেকে কত, এটা তখন হচ্ছে তোমার 6 আর 10, সরি 6 আর 10, এই যে স্মরণের মানটা তখন এইখান থেকে যাবে 6 পর্যন্ত যাবে। দেখো এই যে ধরো আমি এটা 6 পর্যন্ত নিলাম, এটাকে আমি উপরে সমান করে জাস্ট মিলাই দিলাম। আচ্ছা, এটা কিন্তু ভাইয়া এই যে এইখানে মিলছে, যেইখানে মিলছে ওই ঘরটাই আমরা ই করব। আর এটাকে একটু কমাই দিই, যেহেতু এত বড় লাগতেছে না আমার, এটাকে একটু ছোট করে কমাই দিলাম। ওকে, দেখছো মিলে গেছে। তারপর এটা কি 8 আর 12, তার মানে 8-এর পয়েন্ট এবং 12, দেখো তো 12 কোথায় আছে, এই যে 12, এইখান থেকে হচ্ছে আমার এই 8 পর্যন্ত যাব, আর এখান থেকে এই যে দেখো এখান থেকে হচ্ছে আমরা 8 থেকে উপরের দিকে সোজা উঠবো। এই তো মিলে গেছে।
এটাকে একটু কমাই দিই, আর একটু একদম মিলিয়ে দিলাম। এই যে পয়েন্টটাতে মিলছে, দেখো এরকম করে ভাই প্রত্যেকটা তোমাদেরকে একদম ধরে ধরে বুঝাচ্ছি কেন, ধরে নিচ্ছি তুমি কিচ্ছু পারো না, তারপরেও তুমি শিখতে পারবা এখান থেকে। এখন তুমি 10 আর 16 মিলাবা। 10-এর জন্য কি ভাই, যে 16, একদম 16 ঘর থেকে সোজা 10 পর্যন্ত চলে যাবা, আর এখান থেকে 10 থেকে সোজা উপরে উঠবা। দেখছো এই যে পয়েন্টটাতে মিলবে, এটা হচ্ছে আমার শেষ বিন্দু। দেখো আমি যদি এখন এটাকে মিলাইতে চাই, একদম সোজা করে কিন্তু ভাবে এটা মিলাইতে পারি। দেখো আমার যে রেখাটা আছে, আমি কি করব, একদম 0 থেকে শুরু হয়েছে এই পর্যন্ত সমান আছে, তার মানে আমি এই পর্যন্ত আগে মিলাই। তারপরে দেখো ভাইয়া, আমার এইখান থেকে কিন্তু একটু বাঁকা হয়ে যাবে, হালকা এই পর্যন্ত বাঁকা হবে। দেখো তারপরটা কি, আবার বাড়বে, আবার উপরের দিকে এটা বাঁকা সোজা হয়ে, দেখো এটা আচ্ছা, এটা তোমার হচ্ছে একদম, যেহেতু এই কোণাটা সোজা মিলাইতে পারবো, আমি একদম মিলাই দিই এই পর্যন্ত, এটা হালকা একটু সোজা, হ্যাঁ আচ্ছা। তারপর একদম লাস্টলি তুমি যদি দেখো, এইখান থেকে আবার একটু উপরের দিকে উঠছে, এটা একটু হালকা উপরের দিকে ঘুরে দিলাম। এই তো, এই যে ভাইয়া তোমার হচ্ছে দেখো, এই যে গ্রাফটা হইলো, হ্যাঁ গ্রাফটা কিন্তু ভাইয়া একটু সোজা গেছে, হালকা একটু কমে গেছে, বাঁকা হয়ে গেছে, আবার উপরের দিকে উঠছে। তার মানে আমরা দেখেই বুঝতেছি ভাইয়া যে বেগ তোমার দূরত্বের মান কি, এই পর্যন্ত ভালোই বাড়ছে, পরবর্তী 2 সেকেন্ডে একটু কম দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা দেখেই বুঝতেছি। তারপর 2 সেকেন্ডে আবার সেম, তারপরের 2 সেকেন্ডে আবার আগের মতো 4 মিটার করে গেছে, 4 মিটার 4 মিটার 4 মিটার, হুট করে একটু কমে গেছে 2 মিটার 2 মিটার, পরে আবার 4 মিটার। এই যে ভাই তুমি যে গ্রাফটা পাইলা, এই গ্রাফটাই হচ্ছে তোমার দূরত্ব সময় লেখচিত্র। এখন কথা হইছে ভাইয়া, এখন আমি যে দাগটা পাইছি, দাগের একটা নাম আছে, এই দাগের একটা নাম আছে, তোমাদের জন্য একটা মানে এমসিকিউ টাইপ, একটা মনে করো একটা কুইজের মতো, একটু গেস করো তো। যদি গেস করতে পারো তাহলে তুমি এটা পড়ছো, আর যদি না গেস করতে পারো কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় বেগ। ভাইয়া মনে রাখবা দূরত্ব সময় লেখচিত্রে যেই ঢাল পাওয়া যায়, যে রেখাটা, এটাকে বলা হয় ঢাল, এটাকে আমরা বেগ বলি। এইটার নাম হচ্ছে, এই ঢালের নাম হচ্ছে বেগ। খুবই কমন একটা এমসিকিউ, পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ। দূরত্ব সময় লেখচিত্রের ঢালকে বেগ বলা হয়। দূরত্ব সময় লেখচিত্রের ঢালকে কি বলা হয় ভাইয়া, যে আমরা ঢাল পাই, এই ঢাল মানে হচ্ছে বেগ। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি? দেখছো? আচ্ছা, এখন ভাইয়া ঠিক এমনও হইতে পারতো, তোমাকে এই লেখচিত্র থেকে গ নাম্বার তো বলছে, সাথে একটা প্রশ্ন বলতে পারতো যে তোমার যে কত, যখন 6 সেকেন্ড অতিক্রম করবে, হ্যাঁ তখন ওর বেগ কত বলতে পারে। তো ভাইয়া বেগের মানটা বের করে কি হবে, দূরত্বের পরিবর্তন ডিভাইড বাই সময়। আমরা কি জানি না ভাইয়া, আসলে বেগটা একটা ভেক্টর রাশি, তার মানে এইখানে তোমার হচ্ছে দূরত্ব না, সরণের পরিবর্তন হবে, ঠিক আছে। তো আমরা ধরো এখান থেকে দ্রুতি বের করি, তাহলে তো হইলো, যেহেতু দূরত্ব সময় লেখচিত্র বের করছি, আমরা ধরো দ্রুতি বের করতেছি, এটা হচ্ছে দ্রুতি। বেগ না হয় যদি দ্রুতি বলি, তাহলে কি দূরত্বের পরিবর্তন ডিভাইড বাই সময়। যেই কোনো সময় পরে তোমাকে যদি বলা হয় যে তুমি বেগ বের করো বা দ্রুতিটা বের করো, তাহলে কি করতে পারবা, দূরত্বের পরিবর্তন ডিভাইড বাই সময়। সিম্পল। বাট আমরা ওই ম্যাথে যাবো না, কারণ এই ম্যাথটা হচ্ছে আলাদা টপিক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে আমরা পড়ি, ডিটেলসে পড়ি, বাট আপাতত তোমাদের জন্য লেখচিত্রটা বোঝানো হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি, ধরো এই যে 6 সেকেন্ড আর 8 সেকেন্ডের মধ্যে, যখন 6 থেকে 8 সেকেন্ড হইলো, ওই 2 সেকেন্ডে বেগ কত ছিল, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, যেহেতু বেগ কথাটা আসলোই। তাহলে ভাই একদম সহজ না, দূরত্বের পরিবর্তন আর সময়ের পরিবর্তন। সময় বলতে কি, যেইটুকু সময়ের মধ্যে বেগটা বের করতে মানে বলবে, সেইটুকু সময় পরিবর্তন তো লাগবে, আলটিমেটলি ওই সময়ের পরিবর্তনই বোঝায়। তাহলে আমি যদি বলি ভাইয়া, এই যে 6 থেকে 8-এ যখন হইছে, মানে 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড যখন হইছে, পার্থক্য কত ভাইয়া, সময়ের পার্থক্য 2 সেকেন্ড না, 8 - 6। তাহলে দূরত্ব তখন কত হয়েছে দেখো তো, যখন 6 সেকেন্ডে ছিল তখন দূরত্ব হচ্ছে
10 মিটার, যখন 8 সেকেন্ড হয়েছে তখন দূরত্ব হচ্ছে 12 মিটার। তার মানে 12 থেকে আমি 10 বিয়োগ করতে পারি, বেগের পরিবর্তন দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে দ্রুতি পাইতেছি। খুব ইজি না? দেখো তাহলে এখন কত আসে, 12 থেকে 10 বিয়োগ করলে 2, আর নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে 1 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরকম করে তোমার গ্রাফ থেকে কি করতে হবে, যেই সময়ের কথা বলবে সেই সময়টা এখানে বসাবা, ওই সময় দেখবা তোমার হচ্ছে দূরত্ব কত কত ছিল, বসাই দিবা। এভাবে সুন্দর করে ম্যাথ করে ফেলতে পারো। এখন কথা হইলো ভাইয়া, এটা তো আমরা প্রথমটা বা সহজটা বুঝছি, দূরত্ব সময় লেখচিত্রটা বুঝলাম। তাহলে ভাই আমাকে একটু আরেকটু আপগ্রেডে যান, সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র, এই বেগ সময় লেখচিত্র, বেগ থাকবে, দূরত্বের জায়গায় বেগ থাকবে, বাকি সব কিছু সেম ভাইয়া। বেগ সময় লেখচিত্র একটা কি হবে, দূরত্বের জায়গায় বেগ থাকবে, বাকি সব কিছু সেম। কেমন হতে পারে ভাইয়া? তোমাকে এরকম করে বলতে পারে যে বিভিন্ন সময় তোমার হচ্ছে বেগের মান এত, হ্যাঁ সেম একটা তোমার ধরো গ্রাফ দেওয়া আছে, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এই জিনিসটাকেই কপি করে নিয়ে যেতে পারি, এই জিনিসটাকেই কপি করে নিয়ে আমরা হচ্ছে ওই পাশে বসাই দিই, তাহলে তো হয়ে গেল। এখানে তো আমরা তাহলে দেখো, এখন এখানে তো অনেক মান টান আছে, আমরা এই মানগুলো একটু সরাই দিই। আমরা এখানে কি করব, আচ্ছা এটা দেখো একটু সরাই দিই, হ্যাঁ এখানে আমরা আবার ঘর করলাম সেম। তোমাদের মেন জিনিসটা বোঝাই দিই যাতে সময় বেশি নষ্ট না হয়, এই জন্য আমি ডিরেক্টলি হাত দিয়ে এঁকে ফেলতেছি। এখন ভাই দেখো তো তোমার এইখানে সময় তো ভাই আগের মতোই থাকবে, সময়ের ব্যাপারটা সবসময় ফিক্সড, কিন্তু এখানে কি হবে, দূরত্বের জায়গায় আমরা বেগ বসাবো। তাহলে এইখানে যদি বেগ বসাই, তাহলে আমাদের সময় মনে করো 0 থেকে শুরু হয়েছে, এরপর 3 সেকেন্ড পর পর 3, 6, 9, 12, 15, 18, ধরো এবার 3 সেকেন্ড পর পরে সময় দেওয়া আছে। আর সময়ের এককটা কি আমরা দেখবো কিসে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে কিনা একটু খেয়াল রাখবো। মাঝে মাঝে কিন্তু ভাই এখানে মিনিটও থাকতে পারে, ঘন্টাও থাকতে পারে। তখন যদি এমন হয় যে তোমার ম্যাথ করতে বলছে, তখন কি করবা, তুমি যদি এখন ওই ঘন্টার মিনিট দিয়ে ম্যাথ করো হবে, তখন তোমার কি করতে হবে, ঘন্টা বা মিনিটকে আগে সেকেন্ডে নিতে হবে। মিনিট থাকলে 60 দিয়ে ভাগ, ঘন্টা থাকলে 3600 দিয়ে ভাগ, বুঝছি। তাহলে এখন ভাই আমি যদি বেগের মানটা জানি, ধরো এখানে তোমার বেগের মান কত দেওয়া আছে, ধরো প্রথমে একদম 0 দেওয়া আছে, সহজটাকে বুঝি তারপর একটু পরে কঠিনটা বুঝবো। 0 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 12 দেওয়া আছে, তারপর আবার 8 দেওয়া আছে, বা তোমার হচ্ছে 12 দেওয়া আছে, তারপর আবার 8 দেওয়া আছে, তারপর হচ্ছে 4 দেওয়া আছে। দেখো এইরকম যখন হবে, তার মানে কি ভাইয়া, তোমার এখানে কিছু মান দেওয়া আছে, তোমাকে আবার গ্রাফ আঁকতে হবে। এখন ভাইয়া ওই যে সেম, তোমাকে একটা অক্ষ এক্স অক্ষ নিতে হবে আর ওয়াই অক্ষ নিতে হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ নেওয়ার পরে এই যে ওয়াই অক্ষ নিলাম, এক্স অক্ষ নিলাম, মূল বিন্দু 0, ভাইয়া বাকি সব সেম। কিন্তু এইবার তোমাকে কি করতে হবে, জাস্ট সিম্পলি দূরত্বের জায়গায় তোমাকে বেগ বসাইতে হবে। এবং দেখো কিভাবে ম্যাথগুলো আসে, এই টপিকটা অনেক কমন, এইটা এবং ত্বরণ সময় লেখচিত্র সবচেয়ে কমন। তাহলে এখন দেখো ভাইয়া, এখান থেকে তুমি যদি চিন্তা করো যে আমার এখান থেকে তোমার হচ্ছে মানগুলো বসাইতে হবে, একদম ধরে ধরে বসাই দাও। প্রথমে হচ্ছে 0 0, এই যে এই মানটা বসাও এখানে, তোমার হচ্ছে প্রথমটা হচ্ছে 0 0, তারপরটা কি 3 আর 4, অর্থাৎ তোমার এখন কি করতে হবে দেখো, আচ্ছা এগুলাকে তোমার বসাইতে হবে না, 0 3 6, তুমি 3 সেকেন্ড পর পর সময় বসাই দাও, 3 6 9 12 15 18, এটা আনুমানিক 3 সেকেন্ড করে নিলাম। আর তোমার হচ্ছে এখানে বেগ দেখো ভাইয়া 4 ঘর, দেখো মিনিমাম পার্থক্য কত, 4 4 4, এখানে 0 4 4, তার মানে 0 তো ধরা যাবে না, তার মানে 4টা নিতে পারবো। তার মানে কত পর্যন্ত আছে, সর্বোচ্চ 12 পর্যন্ত, 4 8 12, 4 8 12। বেগের একক কি ভাইয়া, মিটার পার সেকেন্ড। এখন তুমি এইখান থেকে মানগুলো বসায় দাও। প্রথমটা হচ্ছে 0 0 বসাইছো, তারপরটা কি ভাইয়া 3 4, এই যে দেখো ওই আগের মতো ভাইয়া, খালি এখানে দিত, এটা তো মান বসানো হয়নি। 3 6 9 12 15 18, সবগুলো মান বসাইছি। এখন তুমি কি করবা,
প্রথমটা 3 হইলে যখন 3 ছিল তখন এটা হয়েছে কত ভাইয়া দেখেই বলতে পারতেছো, এটা তখন ছিল 4, অর্থাৎ এই পয়েন্টে এসে তারা মিলে যাবে, এই পয়েন্টে এসে তারা মিলে যাবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেম ভাবে যখন 6 ছিল তখন কত ছিল ভাইয়া, এটা 8 গেল, সুন্দর করে এখানে আমরা মিলাইতে পারি। তারপর দেখো যখন 9 ছিল তখন কত, 12 দিলাম, 9 থেকে 12, এটা একটু এই পাশ থেকে শুরু করি। হ্যাঁ, 9 ছিল তখন এটা 12, এটা মিলাই দিই, একটু সোজা করে দিই, একটু উপরে উঠে দিই, দেখছো এই পয়েন্টটা হচ্ছে আমার 12। এরপরে দেখো যখন 12 ছিল তখনও 12ই আছে, মানে 12 নাই, তার মানে কি ভাইয়া আমার তো কোনো সমস্যা নেই, যেখানে 12, হ্যাঁ এই যে দেখো যেখানে তোমার হচ্ছে যে 12 থেকে শুরু হবে তখন কি আবার ওই যে 12তেই থাকবে। দেখো এটাও যখন হবে তখন এটা এই পর্যন্ত আসবে, তাই না? এই যে এই 12 সমানই তো হবে ভাইয়া, দেখো তো এটা তো 12 সমানই হবে, কোনো সমস্যা তো নাই, আমি তো এটাকে এখানে আবার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে দেখো যখন 15 সেকেন্ড হয়েছে তখন আমার কি হয়েছে, 8 হয়েছে, মানে কমে গেছে, তার মানে আমার কোনো সমস্যা নেই, আমি আবার 15তে যাব এবং কোথায় দেখবো 8 আছে ওইখানে 8-এর সমান মিলাই দিব। এই যে এখান থেকে 8 কি ভাইয়া আমার কোনো একদম সিম্পলি এখানে আমার জাস্ট এটা বিন্দু বসাই দেবো, আমার কাজ খালি বিন্দু বসানো। এরপরে লাস্টলি 18 যখন হবে তখন আরও কমে গেছে, দেখো তখন 4 হয়ে গেছে, ধরো এটা হচ্ছে 18, এটা তখন 4, এটা কত এখান থেকে 4, এটাকে আরেকটু বড় করে দিই, এই তো আরেকটু ছোট হবে, পারফেক্ট, যেটাই আছে সমস্যা এটা মিলিয়ে দিলাম এরকম। এখন এই যে ভাই তুমি সুন্দর করে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইটাকে জাস্ট মিলাই দিবা, এটাকে জাস্ট মিলাই দিবা। তোমার কাজ কি ভাইয়া, এটাকে জাস্ট মিলাই দেওয়া। তুমি কি করবা দেখো এই পর্যন্ত ভাইয়া এটা দেখো একই হারে বাড়ছে, একই হারে বাড়ছে, এই জন্য আমি এটাকে একটা দাগ দিলাম, কারণ এটা 4-4 করে বাড়ছে। তারপর এটা দেখো, ও সরি এটা কিন্তু তোমার হচ্ছে একদম 12 পর্যন্ত বাড়ছে এরকম করে, আর আমারটা দেখো মাঝখানে কিন্তু গ্যাপগুলো সমান নাই, এই জন্য হচ্ছে আমার এটা সমান হয়তো দেখতে পাবা না, কিন্তু আসলে সত্যি কথা বলতে কিন্তু ভাই এটা সমানই। দেখো এটা কিন্তু একদম 12 পর্যন্ত তোমার হচ্ছে একইভাবে থাকবে, যেহেতু আমারটা সমানভাবে আঁকা হয় নাই তাই আমরা একটু একটু এদিক এদিক হয়ে গেছে, বাট আসলে কিন্তু ভাইয়া এই যে মাঝখানের গ্যাপগুলো দেখো এখানে একটু মোটা একটু চিকন, এই জন্য তোমার হচ্ছে মনে হইতেছে যে ভাই এটা মনে হয় পারফেক্টলি মিলে নাই, কিন্তু আসলে তুমি যদি একটু চিন্তা করো এটাকে একটু জাস্ট বড় করে দিলাম। হ্যাঁ, এটা এমন না যে আমি মিলিয়ে দিছি, এটা কিন্তু হ্যাঁ ওই যে মাঝখানে আমি তো দেখো তো আন্দাজে একটা নাম দাগ দিছে, আমি তো একদম গ্রাফ পেপারে যদি আঁকো তাহলে দেখবা একদম হুবহু মিলে গেছে, একদম সমান দাগ হবে। তারপরে দেখো আমি কি এই দুটা ভাইয়ের সমান, এই যে এখানে দিলাম, তারপরে কি করছে আবার দেখো একই হারে কমছে, এই যে এটা আবার সমান করে দিলাম, 4-4 করে কমছে, আর এখানে কি 4-4-4-4 করে বাড়ছে, এই জন্য এটা একই। তো এই যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফটাই হচ্ছে মূলত আমার বেগ সময় লেখচিত্র। অর্থাৎ আমি এই যে মানগুলাকে এখানে যখন গ্রাফে বসাইলাম আমি তখন পেয়ে গেছি এই গ্রাফটা একটা বেগ সময় লেখচিত্র। এই যে গ্রাফ এটার একটা এমসিকিউ আছে, খুবই কমন একটা এমসিকিউ, আগেরটার মতো। সেই এমসিকিউটা কি ভাইয়া মনে রাখবা, এমসিকিউর জন্য আসবে, তোমার বহু নির্বাচনের প্রশ্নে আসবে, এই বেগ সময় লেখচিত্রের যে ঢাল কি নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, অর্থাৎ তুমি যে রেখাটা পাইছো এটা ঢাল, এখানে ঢাল 0 আবার এখানে ঢাল নেগেটিভ, এটা ঢাল আছে, এটা আসলে ত্বরণ নির্দেশ করে। খুবই কমন একটা প্রশ্ন, বেগ সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, মানে তুমি এই ঢাল থেকে মূলত ত্বরণ পাবা। কিভাবে পাবা দেখবা, আসো ভাইয়া ত্বরণ মানে কি, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন মানে ডেল ভি ডিভাইড বাই সময়ের পরিবর্তন মানে ডেল টি। ডেল মানে কি, ডেল মানে পরিবর্তন বোঝায়, বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে ভাইয়া তোমাকে যেই কোনো ধরো সময়ের একটা নির্দিষ্ট জায়গায় বললো, তোমাকে বললো যে 6 থেকে 9 সেকেন্ড যখন হয়েছে তখন ত্বরণ কত ছিল, মানে এইটুকু জায়গার মধ্যে, যে এইটুকু জায়গার মধ্যে 6 থেকে 9 যখন হয়েছে তখন ত্বরণ কত ছিল, তার মানে কি সময় 6 থেকে 9 হয়েছে, পার্থক্য কত, বিয়োগ করবা 9 - 6। বেগের পার্থক্য কত দেখো তো ভাইয়া,
যখন 6 ছিল তখন বেগ ছিল 8, এই যে বাম পাশে ওয়াই অক্ষের উপরে যেটা পাবা এটা হচ্ছে বেগ। আচ্ছা, যখন 9 হইলো তখন হচ্ছে বেগ হয়ে গেল 12, তার মানে বড়টা থেকে ছোটটা, মানে পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা, বড় থেকে ছোটটা না, পরেরটা বিয়োগ আগেরটা, ঠিক আছে? অর্থাৎ এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বাদ দিতে হবে, তার মানে 12 থেকে 8 বাদ দিতে হবে, কারণ বড় থেকে ছোট বিয়োগ করলে এটা তোমার হচ্ছে তখন এক্সাক্ট মানটা পাবা না। আচ্ছা, তাহলে ত্বরণকে আমরা এই দ্বারা প্রকাশ করি। এটার মান কত হলো ভাইয়া? 12 - 8 মানে হচ্ছে 4, আর নিচে হচ্ছে 3, 4/3, 4/3। এটাকে আমরা ক্যালকুলেশন করে পাবো 1.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমার ত্বরণ। এখন এই জিনিসটা একটু যদি ভালো করে বুঝো, এইটাকে ব্যবহার করেই তুমি পরবর্তী ম্যাথটা করে ফেলতে পারবা, বুঝছো? তো পরবর্তী ম্যাথটা হচ্ছে খুবই সিম্পল, খুবই সিম্পল। তোমাকে সেম উদ্দীপক হচ্ছে সেম, বাট এখন তোমাকে বলবে এই গ্রাফ থেকে বেগ সমলেখচিত্র না এঁকে তোমাকে বলবে ত্বরণ সমলেখচিত্র আঁকতে। এটা হচ্ছে সবচেয়ে তোমার ফাইনাল প্রশ্ন, এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, এবং এটা হচ্ছে তোমাদের ঘ নাম্বারে আসবে, 4 মার্কের জন্য আসবে। সেম কি বললাম ভাইয়া, তোমাকে গ্রাফ দিবে বেগ সময়, কিন্তু তোমাকে আঁকতে বলবে ত্বরণ সমলেখচিত্র। এখন এটা তুমি কিভাবে আঁকবা, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা বোঝার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু মনে করাই দিই, আমাদের যে মাস্টার বুকের ব্যাপারটা বারবার কেন বলতেছি, কারণ এই সবগুলো না, এই যা যা বলতেছি আমি মুখে, প্রত্যেকটা জিনিস তোমাদের এই মাস্টার বুকের মধ্যে ধরে 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 লেখা আছে। যেমন একটা এক্সাম্পল দিই, যে আমাদের মাস্টার বুকটা আসলে ম্যাপ পদ্ধতিতে বানানো। একটা তুমি মাস্টার, তুমি একদম বুঝবা, থিওরিটা বুঝবা, তারপর তুমি কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, যেটা আসলে কী রকম প্রশ্ন আসে একটু নিজের একটু ট্রাই করে দেখতে পারবা, এবং তারপর তুমি প্রুফ করবা এক্সাম দেওয়ার মাধ্যমে। তো এইরকম প্রত্যেকটা মাস্টার বুক সেম ফরম্যাটে বানানো আছে। ফিজিক্সটা এরকম জোসভাবে প্রত্যেকটা টাইপ ধরে ধরে ওই টাইপের অসংখ্য ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। তুমি জাস্ট করলেই বুঝতে পারবা যে প্রশ্নগুলো কেমন হয়। বোর্ড সিকিউ থাকবে, টাইপ ওয়াইজ ম্যাথ থাকবে, এনসিকিউর অভাব নাই। প্রত্যেকটা টপিক থেকে কি কি প্রশ্ন বিগত বছরে আসছে সবগুলো ভাগ করে দেওয়া আছে, ওটা একটু জাস্ট দেখে নিতে পারো। আচ্ছা, তো এই 10-10টা কি, এটা আমি আরেকটু পরে বলবো। হ্যাঁ, এটা আমি আরেকটু পরে বলবো। এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট, আমাদের একটা বলতে পারো সদস্য, হ্যাঁ, এবং সবচেয়ে বলতে পারো লেটেস্ট প্রযুক্তি। তো আসো দেখি, এখন এই বেগ সময় গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে হবে। ত্বরণ সময় লেখচিত্র এটা তোমাকে আঁকতে হবে। এই ত্বরণ সময় লেখচিত্র তোমাকে আঁকতে হবে কি ভাইয়া, বেগ সময় লেখচিত্র থেকে। খুবই সিম্পল, খুবই সিম্পল ভাইয়া, দেখলেই বুঝবা যে এটা তো একদম মানে পানি ভাত। কিন্তু মনে হবে যখন তুমি না বুঝে করতে যাবা, তোমার কাছে অনেক প্যাচ মনে হবে, আরে কোনটা থেকে কি কি না দিছে। দেখো ভাইয়া, মনে করো তোমাকে এই এই গ্রাফটাই দেওয়া আছে, এই গ্রাফটাই তোমাকে উদ্দীপকে দেওয়া আছে, আমি চেঞ্জ করলাম না। তোমাকে ধরো এই গ্রাফটাই, তবে এটা কপি করে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এটা একটু সরাই দিই। হ্যাঁ, এই গ্রাফটাই আমি জাস্ট মানগুলো সহ একদম কপি করে নিয়ে তোমাদের এই যে এখানে বসাই দিই। এখন দেখো ভাইয়া, ধরো এই গ্রাফটাই দেওয়া আছে। এখন এই গ্রাফটা থেকে আমরা কিভাবে ত্বরণ সময় লেখচিত্র বাইর করব, এটা একটু উপরে উঠে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো, তার আগে তোমাদের বলছিলাম না একটু কঠিন জিনিস দেখাবো। মাঝে মাঝে এই গ্রাফটা 0 থেকে না শুরু হয়ে একটু বেশি থেকে শুরু হয়, একটু বেশি থেকে শুরু হয়। কেমন, আমি যদি এই মানগুলো চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে বলি, ধরো এই যে মানগুলা সরাই দেই, এই মানগুলা সরাই দেই, এই মানগুলা সরাই দেই, তাহলে তারপর আমি তোমাদের বললাম একটু হালকা পরিবর্তন করে দিব, সময় সেম থাকবে, সময় কোনো পরিবর্তন নাই, সময় ইন্টারভালটা সেম আছে। বাট এইবার তোমার হচ্ছে আমি বললাম যে এইখানে 4 থেকেই শুরু হয়েছে। এই টাইপের গ্রাফ দেখবা ঢাকা বোর্ড 2024 সালে আসছে এবং আরো কয়েকবার আসছে। তো তখন হঠাৎ করে গ্রাফ থেকে তোমরা অনেক ভয় পেয়ে যাবে, আরে ভাই মানে 0 থেকে না শুরু হয়ে 4 থেকে শুরু হয়েছে, এটা কেমন কি দেখাইতেছে। ধরো 4 হয়েছে, এটা 8, এটা 12, এটা 12, এটা আবার 8, এটা 4, এটা 0। এখন তাহলে এই গ্রাফটা কেমন হবে, তাহলে আমরা আগে এই গ্রাফটা আঁকা বুঝি, তারপর এখান থেকে আমরা কি হবে ত্বরণ সময় লেখচিত্র আঁকবো ওইটা বুঝবো। আচ্ছা, তাহলে আগে আমরা একটু দেখি ভাইয়া এই ক্ষেত্রে আমরা গ্রাফটা কেমন হবে। এটা আমি সুন্দর করে তোমাদের আর ওই যে চিত্রটা এঁকে ডিরেক্টলি তোমাদেরকে দেখাই দিই।
একদম জাস্ট ডিরেক্টলি তোমাদের হচ্ছে এটা আশা করি বুঝতে পারবা, অত সময় নিব না। হ্যাঁ, এটা সবচেয়ে শর্টে দেখাই দিই, যেটা অলরেডি দেখছি আমরা। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, এবং এটা হচ্ছে বেগ। ভাইয়া বিন্দু আবার বসাও সেম ভাবে। এটা কি 3, 6, 9, 12, 15, 18। 3, 6, 9, 12, 15, 18। ভাই একদম বেসিক ক্লিয়ার করে যাও, সারা জীবনে কখনো গ্রাফ নিয়ে আটকাবা না ইনশাল্লাহ। এখন দেখো এই মানগুলো বসাও, বেগের মানগুলো কি ভাই 4 দিয়ে আছে, 4, 8, 12। এই যে বেগের মান পাশে দেওয়া আছে ভি। একক কি ভাইয়া? একক সহ খেয়াল করবা, মিটার পার সেকেন্ড। কখনো কখনো থাকে এটা কিলোমিটার পার আওয়ার, তখন কি করতে হবে? মিটার পার সেকেন্ড নিতে হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার হচ্ছে সময়ের মানটা কি অবশ্যই ভাইয়া সেকেন্ডে দেওয়া আছে। এখন কথা হইল তুমি কিভাবে এটা করবা। ভাইয়া যখন সময় জিরো ছিল, সময় যখন জিরো, তখন বেগের মান কত? 4। তার মানে হচ্ছে তোমার এইখান থেকে শুরু হবে, এবার কিন্তু আর 0, 0 থেকে শুরু হবে না। যখন সময় 0, বেগের মান শুরুতেই 4। এটা দিয়ে কি বোঝায় ভাইয়া? যখন বেগ 0 থেকে শুরু হয় তখন কি বোঝায়, আর যখন একটা মান দিয়ে শুরু হয়, মনে করো 4 থেকে শুরু হয়েছে, তখন কি বোঝায়? তার মানে এটা 0 মানে হচ্ছে স্থির থেকে শুরু হয়েছে। আমরা ম্যাথের মধ্যে প্রশ্ন দেখব, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তার মানে কি? তার বেগটা প্রথমে আদি বেগটা 0 ছিল ভাইয়া, এই প্রথম মানটাই হচ্ছে আদি বেগ, এইটাও আদি বেগ। বা যদি আদি বেগ 4 থাকে, তার মানে কি? এইবার সে স্থির অবস্থান থেকে শুরু করে নাই, তার প্রথমে একটা বেগ ছিল, সেই বেগের মানটা হচ্ছে 4। অর্থাৎ শুরুতে সে একটা বেগ নিয়ে শুরু করছে, পরিবর্তন দিয়ে শুরু করছে। আর উপরেরটা মানে কি? সে প্রথমে স্থির থেকে যাত্রা শুরু করছে। বুঝতে পারছো? বেসিক কাহিনীটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন ভাইয়া তোমার কাজ কি? মান বসানো, মান বসানো। তুমি মানগুলো বসাও একটু। এখানে প্রথমটা তোমার হচ্ছে এইখানে বিন্দুটা, তারপরে কি 3 যখন হয়েছে তখন এটা 8। এই ধরো এটা এখানে হচ্ছে তোমার 3 যখন, তখন এটা 8। তারপর ধরো যখন 6, তখন হয়েছে 12। যখন 6 হয়েছে তখন এটা 12। তারপর যখন 9, তখনও 12 ছিল, যখন 9 হয়েছে। এবং তারপর যখন 12 সেকেন্ড হয়েছে তখন 8। মানে এখান থেকে মান নিবা, এখানে বসাবা। তো 12 সেকেন্ডে তো কি ছিল ভাইয়া? এটা 8 ছিল, বসাইলাম। তারপরে 15 সেকেন্ডে এটা 4 হয়েছে, 15 সেকেন্ডে এটা 4 হয়েছে। এবং তারপর 18 সেকেন্ডে যে এটা 0 হয়ে গেছে, 18 সেকেন্ডে এটা 0 হয়ে গেছে। এখন ভাইয়া তাহলে এই গ্রাফটা কি বুঝলাম? একদম সুন্দর করে এটা বসায় দাও, সুন্দর করে এটা বসায় দাও। প্রথমে কি হয়েছে ভাইয়া? যে দেখো, এবার কি আমরা 0 থেকে শুরু করব? আমরা এখন শুরু করব এইখান থেকে। দেখো, এটা তোমার হচ্ছে প্রথমে দেখো 0, 3, 6, 4, 8, 12। তার মানে এটা এরকম সোজা হওয়ার কথা, ঠিক আছে? আমরা যেহেতু একদম অ্যাকুরেট মান নিয়ে করি নাই, তার মানে আমরা একটু ঘুরাই দিব এটা কিন্তু আমরা এখানে ঘুরাই দিব। দেখো, এই যে দেখছো, একদম যদি অ্যাকুরেট মান নিয়ে গ্রাফের মধ্যে গ্রাফ পেপারে করো, তাহলে দেখবা যে ঠিকভাবে মান চলে আসছে। তাহলে এখান থেকে তোমার কি শুরু হয়েছে, মিলাইলাম। তারপরে কি ভাইয়া? তারপরে এটা সমান দাও। আচ্ছা, তারপরে এটা সমান হয়ে গেল। এরপরে কি ভাইয়া? কমে গেছে, একদম সমান হারে কমছে। তোমাদের পরীক্ষায় এই টাইপটাই সবচেয়ে বেশি আসে, বুঝছো? এই সুন্দর করে তোমার হচ্ছে এই মানগুলাকে তুমি বসায় দিলা। তাহলে তুমি যে গ্রাফটা পেলে, দেখো শুরু হয়েছে কোত্থেকে ভাইয়া? আবার একটু মার্ক করে দিই, শুরু হয়েছে কোথায়? একদম এই লাল বিন্দু থেকে শুরু হয়েছে। তারপর এখানে শেষ হয়েছে কোথায়? একদম তোমার হচ্ছে নিচে গিয়ে একদম শেষ। অর্থাৎ ওর শেষ বেগ তোমাকে যদি এখন প্রশ্নে বলি ভাইয়া কত? এই একটা গাড়ি, মনে করো গাড়ি চলতেছে, গাড়ির বিভিন্ন সময়ে বিভিন্ন বেগ পাইছো। তাহলে আমি তোমাকে যদি বলি এই গাড়িটার শেষ বেগ কত, একদম দেখো তো কোথায় যে পড়ছে, একদম এক্স অক্ষের উপরে মান কত? 0। তার মানে গাড়িটা শেষে থেমে গেছে। এরকম করে তোমাকে বুঝতে হবে, গ্রাফ থেকে বুঝতে হবে যে গাড়িটার বেগ কত, কিভাবে কি হইতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া তো এটার গ্রাফ তো আঁকা বুঝলাম, কিন্তু তোমাকে কি করতে বলছে? তোমাকে প্রশ্নে বলছে ত্বরণ সময় লেখচিত্র আঁকো। তোমাকে বলছে ত্বরণ সময় লেখচিত্র আঁকো। এই গ্রাফ দিয়ে তোমাকে গ্রাফও আঁকতে বলছে এবং বলছে
ত্বরণ সমলেখচিত্র দেখতে কেমন হবে। এখন তাহলে ভাইয়া তোমার মানে প্রথমে কাজ কি? প্রথমে কাজ হচ্ছে এখান থেকে ত্বরণটা বের করা। তুমি এই মানগুলা থেকে থেকেই খুব সুন্দরভাবে ত্বরণ বের করতে পারবা। কীভাবে করবা? আর আমরা ত্বরণ বের করা শিখি। এখন এই মানগুলা থেকে আমরা কি করব? ত্বরণ বের করব। দেখো এইটাকে আমরা সরাই নিলাম, হ্যাঁ আমরা হচ্ছে এইটাকে আরেকটু সরাই নিয়ে আমরা পরের পেজে চলে যাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো এখন কথা হলো ভাইয়া এই জিনিসটা একটু উপরে উঠাই দিই। হ্যাঁ দেখো তোমাদের কাজ কি? পরীক্ষার মধ্যে প্রশ্নে যেই ছকটা দেওয়া থাকবে এটাকে আবার আঁকবা, কিন্তু এবার নিচে একটা এক্সট্রা লেজ লাগাই দিবা। এইটা ঠিক নিচে আরেকটা সুন্দর করে একটা লেজ লাগাই দিবা, বুঝছো? এটাকে এখানে ধরো, এটা তোমার হচ্ছে একটু সোজা করে দিই। আচ্ছা হ্যাঁ, এখানে গেল। আর এই পাশেও সেম ভাবে দিলা, ওকে। এবং সেম ভাবে তুমি হচ্ছে এটা মিলাই দাও, এটা নিচে এটাকে মিলাই দাও, এটাকে নিচে মিলাই দিবা। অর্থাৎ তোমার কাজ হচ্ছে 3টা ঘর আঁকা। যখনই বেগ সময় থেকে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে বলবে তখন বেগের সাথে সাথে কি করবা? তোমার হচ্ছে কাজ হচ্ছে ত্বরণটাও বের করে ফেলবা। ত্বরণের একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের একক মিটার পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড। বুঝছি? এখন তোমার কাজ হচ্ছে খুব মজা। তুমি এখান থেকে প্রত্যেক ঘর নিয়ে কি করবা? ত্বরণ বের করবা। ভাইয়া দেখো তো, প্রথমে আমার ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র কি? বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। এইটি মানে কি ভাইয়া? এটি মানে কিন্তু সময়ের পরিবর্তন, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তো আমরা একটু দেখি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বেগের পরিবর্তন ডেল ভি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। খুবই ইজি। এখন আমরা এখান থেকে কি করব ভাইয়া? প্রত্যেকবার মান বের করব। দেখো প্রথম মানটা বের করি। প্রথম মানটা ধরলাম আমরা হচ্ছে A1 ধরি, হ্যাঁ মানে সবগুলো করানো লাগবে না, একটা বুঝো তাহলে বুঝবা। ভাইয়া এই যে এই প্রথমে তোমার হচ্ছে বেগ 4, তার মানে এইখানে আসলে ওর ত্বরণ কত ছিল? বেগ তো এর আগে কখনো শূন্য তো ছিল, তাই না? বেগ তো প্রথমে কোথাও তো শূন্য ছিল, তার মানে আসলে 0 থেকেই তো 4 হয়েছে, তাই না? তার মানে তুমি যদি এখানে বলো যে ত্বরণ নাই, এটা কি হবে? যদি এখানে 0 থাকতো, যদি বেগের মান 0ই থাকতো, একদম স্থির অবস্থান থেকে শুরু করছে, তখন এটার ত্বরণ হইতো না, ত্বরণ ক্রস দিয়ে দিতাম, কোনো ত্বরণ নাই, ঠিক আছে? আর যেহেতু 4 থেকে শুরু হয়েছে, তার মানে এখানে কিছু তো ত্বরণ ছিল। সেই ত্বরণটা কত ভাইয়া? আমরা তখন 4 থেকে কি করব? আমি হচ্ছে 0 বিয়োগ করব, আর ডিভাইড বাই সময় কত ভাইয়া? সময়। আচ্ছা দেখো দেখো দেখো, এখানে একটা ঝামেলা আছে। এই জিনিসটা আসলে তোমার দরকারই নেই, কারণ দেখো আমাদের সময় তো নিচে 0 দিলে তো আবার এটা বাদ হয়ে যাবে। তাই প্রথমে আমি কিছু দিব না, এটা আমি চলো এটা একটু ঠিক করে নিও, হ্যাঁ? কারণ আমার এখানে প্রথমটা ত্বরণ থাকবেই না, কারণ সময় তো আসলে 0 থেকে শুরু হয়েছে। সময় 0 থাকলে তো আবার তখন ত্বরণ থাকবে না। কারণ কি, এর আগে যদি 0 যদি বসাও নিচে, তখন তো এটা কি হয়ে যাবে? তোমার হচ্ছে অনির্ণীয় হয়ে যাবে, তো এটা বাদ। ঠিক আছে, তুমি যদি এখানে 2 সেকেন্ড ধরে চিন্তা করতা তাহলে একটা কথা ছিল, বাট এটা এখন আপাতত দরকার নেই, আমরা ক্রস দিয়ে শিখবো। আচ্ছা তাহলে পরেরটা থেকে আমরা 2 নাম্বার থেকে শুরু করব। আমরা 2 নাম্বার থেকে শুরু করব। তাহলে এখন ভাইয়া ত্বরণটা বাইর করো, কত হবে 2 নাম্বারটা? দেখো তো, এই যে সময়ের পরিবর্তন মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, তার মানে কি উপরে হচ্ছে বেগের পরিবর্তন, তার মানে পরেরটা কত ভাইয়া? 8, আগেরটা হচ্ছে 4, তার পরেরটা থেকে আগেরটা বিয়োগ, তার মানে 8 - 4। এবং সময়ের পরিবর্তন কি ভাইয়া? 3 - 0, 3 - 0। অতএব প্রথমটা তো স্কিপ করলামই, পরেরটাতে ত্বরণ কত? 8 - 4 মানে কত ভাইয়া? 4। 4/3 কত? 1.33। ঠিক আছে, তো আমরা এই মানটা 1.33 না দিয়ে আমরা এমন একটা মান নেই যাতে হচ্ছে এটা ইজিলি করা যায় ক্যালকুলেশন। যেমন এখানে আমরা সময়ের মানটা একটু চেঞ্জ করতে পারি। আমরা ধরো, বুঝছো, এখানে আমরা হচ্ছে ধরো আমরা একটু জোর সংখ্যা নিই, তাহলে আমাদের জন্য এই 10 মিনিটটা আসবে না। পরীক্ষা 10 মিনিট আসলে কি করবা? 10 মিনিটই বসাই দিবা। বাট আমরা এখন তোমাদেরকে সহজে বোঝানোর জন্য, যেহেতু প্রথমবার অনেকে শিখতেছো, তো 10 মিনিটটা না রাখি, 10 মিনিটটা না রাখি। তাহলে এখন তাহলে কি হবে? ধরো এখানে আমরা 2 ঘর করে নিলাম,
এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, 6, 8, 10, 12। ধরো 2 সেকেন্ড পর পর নিলাম। তাহলে এই প্রশ্নটা দেওয়া ছিল প্রশ্নে 2 সেকেন্ড পর পরে, তাহলে তোমার জন্য দশমিক আসবে না। তাহলে 2 - 0 হবে, 2 - 0 কত হবে? 8 - 4 হচ্ছে তোমার 4, 4/2, 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হবে কি ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর পরেরটা যে এই ঘরে কি হবে? এই ঘরের মান থেকে আগের ঘরের মানটা বিয়োগ, সেম। আবার এটা তো ধরো তুমি হচ্ছে A1 দিলা, হ্যাঁ, কারণ এর পরেরটা কি হবে? A2। মানে তুমি যে এই ঘরটা হিসাব করতেছো, বা তুমি এছে দিতে পারো, তোমার যেটা ইচ্ছা দাও, মান সমস্যা নেই। মেইন কথা কি, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, ভাগ করে দিবা। 12 - 8, 4 - 2 কত হইল? 4/2। এবারও অ্যান্সার সেমই আসতেছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বসাও 2। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো আবার এখান থেকে এটা বিয়োগ, তার মানে তুমি এখন যদি আবার A3 বের করো, তাহলে কি হবে? 12 - 12, বেগের কোনো পরিবর্তন হয় নাই, মানে 12 - 12 মানে কি? 0 না? আর সময়ের পরিবর্তন কত? 6 - 4, এটা 2 ঘর করে বাড়তেছে, তার মানে কি অ্যান্সার আসবে কত? 0/2 = 0, কারণ 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়। তার মানে তোমার অ্যান্সারটা কত? এখানে কোনো ত্বরণ নাই, ত্বরণ 0। তারপরটা দেখো, তারপরটা কি আবার 8, 12, তারপরটা আবার 8 হয়েছে, মানে কমে গেছে। কিন্তু আমার কাজ কি? আমার কাজ সেম, আমাকে পরেরটা থেকে আগেরটাই বিয়োগ করতে হবে। এটা ভালো করে মাথায় রাখবা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হবে ভাইয়া? এই ঘর থেকে আগের ঘরের মানটা বিয়োগ। তাহলে বেগের মান কত? 8 মাইনাস আগের ঘরের মান কত? 12 ডিভাইড বাই সময়ের মান কত? 8, আগের ঘরের মান কত? 6। দেখো কত আসছে? উপর হচ্ছে -4, নিচে হচ্ছে 2, কত আসছে? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে মাইনাস সহ নিতে হবে। এটা তো কমন সেন্স ভাই, কারণ কি বেগ তো কমতেছে, তাহলে কি ত্বরণ জায়গায় ত্বরণ কি আর হবে? তখন আর কি ত্বরণ হবে? তখন হয়ে যাবে মন্দন। মাইনাস ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, মন্দন। আচ্ছা, এরপরটা দেখো আবার 8 থেকে 4, আবার 4 কমছে ভাইয়া, আর ক্যালকুলেশন করলাম না, এটাও -2 হবে। তোমরা নিজেরা বাসায় ক্যালকুলেশন করে নিও। এরপরে দেখো আবার 4 কমছে, 4 থেকে 0 হয়েছে, এটা দেখাই দিই একটু। ধরো তাহলে কি করতে হবে? 0 থেকে আগেরটা বিয়োগ, 0 - 4, আর সময় কত? 12 - 10, ক্যালকুলেশন করলে -2। এইভাবে তোমাকে প্রত্যেকটা ঘরে কি করতে হবে? তোমাকে ত্বরণটা এইভাবে সুন্দর করে বের করতে হবে। প্রথম কাহিনী বুঝলাম। আচ্ছা, এখন ভাইয়া তুমি তো এইগুলা কি করবা? এগুলো হচ্ছে সাইড ক্যালকুলেশন, হ্যাঁ, তুমি আলাদা করে করবা, একটা খাতার এক সাইডে করবা, বা সুন্দর করে করলা। তো আমি এটা আর এখানে রাখলাম না, তোমাদের তো দেখাইছি কিভাবে করতে হবে। এটা খাতার মধ্যে রাখবা, যে A1, A2, A3, A4 দিয়ে হয়ে করবা। যেখানে তোমার হচ্ছে এখানে তুমি A1 কোনটা শুরু করছো? যে এইটা দিয়ে শুরু করছো, দেখো এই যে এটা তোমার A1 ধরছো। তুমি যদি এইটাকে A1 ধরো, তাহলে A1 নাই, এটা ত্বরণ নাই, এভাবে লিখে দিবা। তারপরে A2, A3, A4, মানে তোমার যেটা ইচ্ছা, এটা স্বাধীনতা আছে। এটা আমি ফিক্স করে দিব না, কারণ এটা তোমরা যেভাবে মনে রাখতে চাও কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু এখানে ছকটা আঁকছি, আমি এখানে গ্রাফটা আঁকবো, এই জন্য হচ্ছে আমি এই সব সূত্র মুছে দিলাম যেগুলো আমি ক্যালকুলেশন করছি, বুঝছো? আমি এখানে তোমাদের এগুলো বাসায় অবশ্যই করবা, যেভাবে করছি এতক্ষণ সেভাবে বাসায় করবা। এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া, তাহলে আমি এই মানগুলা, এই যে তুমি যে মানগুলো পাইছো, তার মানে কি? তোমাকে বলছে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে, তোমাকে বলছে ত্বরণ সময় লেখচিত্র, বুঝছো? তোমাকে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে বলছে। তার মানে কি? তোমার বেগের কাজ শেষ, ত্বরণ বাইর করছো, বেগের কাজ শেষ, এবার ফালাই দাও। এখন কি সময় আর ত্বরণ নিয়ে কাজ করবা। তাহলে ভাইয়া গ্রাফ আঁকো, খুব সুন্দর করে একটা গ্রাফ এঁকে ফেলো। তোমার হচ্ছে এটাকে সরাই দিয়ে নিচ থেকে, এই দেখো একটা গ্রাফ এখান থেকে আর একটা গ্রাফ এখান থেকে গেল, সোজা করে দিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে 0। এইবার সময় তো ভাই এক্স অক্ষ বরাবর হবে, এটা তো আমরা জানি, কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর কি দিব? কি আঁকতেছো? ত্বরণ সময়, তার মানে এখানে ত্বরণ দিবা। ত্বরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটাকে আরেকটু এই পাশে দিতে পারো। ত্বরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন মানগুলো বসায় দাও, সময়ের মান বসাও খুব ইজিলি।
2 4 6 8 10 12 চেষ্টা করবা একটু মানে যাতে সেম স্কেল দিয়ে আঁকবা। হ্যাঁ, মনে করো তুমি যদি খাতায় আঁকো স্কেল দিয়ে 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার পর পর আঁকবা, তাহলে তোমাদের অ্যাকুরেট হবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি করে আঁকতেছি। গ্রাফ, এগুলা গ্রাফ তোমরা ম্যাথই শিখবা, ফিজিক্সের গ্রাফ শেখা লাগবে না, ফিজিক্সে খালি অ্যাপ্লিকেশনটা দেখো। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে কি হবে ভাইয়া? ত্বরণ কি কি আছে দেখো তো। প্রথম ত্বরণ তো নাই, পরেরটা দেখো 2 থেকে শুরু হয়েছে, সর্বোচ্চ মান 2, সর্বনিম্ন মান কত? -2। এই যে এইবার মজা আছে, এইটা দেখো, এইবার দেখো, এটা সোজা করে দিই। হ্যাঁ, আমার তো মাইনাসের একটা মান আছে না, তার মানে আমাকে কি করতে হবে? উপরে রাখতে হবে, এবং নিচেও এই যে এই গ্রাফটা, এই গ্রাফটাকে আমার নিচে চিন্তা করতে হবে, কারণ আমার মাইনাসের মানও তো আছে। আমার 0 তো বুঝতাম, উপরেরটাকে যদি আমরা +2 দেই, নিচেরটা তো ভাই -2 হবে না, কারণ এখানে কি মাইনাসের মানও আছে। একটু খেয়াল করবা যে এখানে কি প্লাস মাইনাস দুইটাই আছে কিনা, যদি হয় তাহলে এইভাবে আঁকবা 0, দেখো 0 +2, আর এই জায়গায় একটু মানে একই রকম রাখার চেষ্টা করবা, +2 -2, উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক, এটা তো আমরা জানি। আচ্ছা, এখন তুমি যদি মানগুলা বসাও ভাইয়া, প্রথম যে মানটা, এইখানে কোনো ত্বরণ আছে? যখন সময় 0, এই যে সময় যখন 0, তখন কোনো ত্বরণের কোনো কাহিনী এখানে নাই। তারপরটা কি? সময় যখন 2 হয়েছে তখন ত্বরণ কত? 2 না? সময় যখন 2, ত্বরণ তখন 2। সময় যখন 2, দেখো সময় যখন 2, ত্বরণও তখন 2। অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট পাইলাম। এরকম করে দেখো পরেরটাও কিন্তু 2, পরেরটাও যখন সময় যখন 4 তখনও ত্বরণ 2, সময় যখন 4 তখনও ত্বরণ 2। এটা আমি আনুমানিক এখানে রাখলাম। হ্যাঁ, একদম এক্সাক্ট তা দিই, অথবা তোমরা দিতেও পারো সোজা রাখার জন্য। আচ্ছা, গেল। তারপরেরটা কি? এটা একটু সোজা করে দিলাম। আচ্ছা, তারপরটা কি? তারপরটা 0। দেখো সময় যখন 6 তখন ত্বরণের মান 0, সময় যখন 6 তখন ত্বরণের মানটা 0, অর্থাৎ তখন এইখানে চলে আসবে ত্বরণটা। তারপর দেখো সময় যখন 8 তখন ত্বরণ -2, সময় যখন 8 তখন ত্বরণ -2। এটা একটু আমরা এখানে সোজা করে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে যাবে, এটা একটু সোজা করলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মোটামুটি সোজাই হয়েছে। এটা সমান সমান মানে একটু সমান সমান করে দিলাম, -2। দেখো সময় যখন 8 তখন হচ্ছে ত্বরণ -2, সময় যখন 10 তখনও -2, সময় যখন 10 তখনও -2। তার মানে কি সেম জায়গায় হবে, তাই না? এখান থেকেই সেম তো হবে, এই পয়েন্টই তো হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার পরবর্তী পয়েন্ট গেল। পরবর্তী 2টা পয়েন্ট আমরা বসাইলাম। লাস্টলি হচ্ছে সময় যখন 12 তখনও ত্বরণ -2। তার মানে লাস্টের যে পয়েন্টটা, এইটাও এখানে কি হবে, বুঝছি? অর্থাৎ এটা তোমাদের বারবার দেখাইতেছি কেন, তোমরা যাতে বুঝতে পারো যে কোন জায়গা থেকে এটা গেল। আচ্ছা, এখন দেখো তার মানে আমরা কি পাইছি? 3টা পয়েন্ট পাই গেছি, উপরে পাইছি কিছু পয়েন্ট, এবং একটা পয়েন্ট পাইছি যখন ত্বরণ 0। যোগ করবো কিভাবে? আসো তোমাদেরকে যোগ করা শেখাই। কোত্থেকে শুরু করবো ভাইয়া? আমরা কি 0 থেকে শুরু করব? না, আমরা এই যে 2 থেকে, ত্বরণটা তো এখানে আসছে না রে ভাই, একটু এটা বাড়াই দে। দেখো ত্বরণটা প্রথমে এই যে এখানে আসছে, 2 থেকে শুরু করবো আমরা, কিন্তু কখনোই ভাই 0 থেকে শুরু করবো না। তারপর দেখো 2 থেকে 4 ত্বরণ হয়েছে 2, তারপর 2, এরপরে দেখো যে এইখানে 0 মানে কি জানো? তুমি এইখান থেকেই কমে যাবা, তুমি এইখান থেকেই নিচে নেমে যাবা, যে এটাকে সমান করে দিব, নিচে নেমে যাবা, যাওয়ার পরে এই সোজা যাবা, এই পর্যন্ত তোমার কি হয়েছে এইভাবে রাখতে হবে। তার যেখানে 0 হয়েছে তার আগেরটাতেই কি করতে হবে? সোজা হয়ে নিচে নামতে হবে। এই বাঁকা করে দিলে হবে না, যে এইভাবে দিলে কিন্তু ভাইয়া হবে না, বুঝছো? এরকম করে সোজা নিচে নামা যাবা, নেমে যাবা। তারপর কি করবা? তোমার হচ্ছে যত পর্যন্ত তোমার
পয়েন্ট না পাইতেছো, এই যে মাইনাস পয়েন্টের আগ পর্যন্ত সোজা এখানেই থাকবে, তারপর আবার ওইখান থেকে কি করবে, তোমার হচ্ছে নিচে নামবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। এইখান থেকে এসে নিচে নামবে, তারপর আবার সোজা যাবে, তারপর আবার সোজা যাবে। দ্যাটস ইট। এই যে তোমার ত্বরণ সম লেখচিত্র, তোমার ত্বরণ সম লেখচিত্র চলে আসছে। এইখান থেকে শুরু হইল আর এইখানে গিয়ে শেষ হইল। দিস ইজ ইউর অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। বুঝছি? একদম ইজি। তুমি জাস্ট এখন যদি এটা একটু ব্যাখ্যা করে দাও যে কি কি হয়েছে, কি কি করছো, কত সময় নিছো, তারপরে যে মানগুলো বের করে এই গ্রাফটা এঁকে দাও, খেলা শেষ। 4-এ 4। এটাও তোমার ত্বরণ সম লেখচিত্র। বুঝতে পারছি? এইভাবে ভাইয়া তোমার যদি জাস্ট বুঝে বুঝে লেখচিত্র সব কিছু টপিক শেষ করো, তোমার কি বলে দূরত্ব সময়, বেগ সময় বা ত্বরণ সময় লেখচিত্র যদি এভাবে বুঝে বুঝে আঁকো, পরীক্ষায় এখান থেকে যেই টাইপের প্রশ্ন দেখ তুমি পারবা ইনশাল্লাহ। তোমার এখন কাজ কি জানো? তুমি যে কোনো একটা টেস্ট পেপার নাও, যে কোনো একটা গাইড নাও, যে কোনো একটা প্রশ্ন নাও, দেখবা আমি যা যা বলছি এর বাইরে তুমি আর একটা প্রশ্ন পাবা না ইনশাল্লাহ। গ্রাফ নিয়ে তুমি আর কোনো প্রশ্ন পাবা না, যেগুলো বলছি এই টাইপের ভিতরে সব পাবা। দূরত্ব, বেগ সময় এবং ত্বরণ সময় এর মধ্যে পাবা, এবং এই সিস্টেমে করে আসবা, ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তো আরেকটা জিনিস আছে লাস্টলি, তোমাদের এমসিকিউর গ্রাফগুলো কীভাবে ঠিক করবা। তো ওইটা বোঝার জন্য তোমাদেরকে একটা লাস্ট আমাদের ব্যাপারটা বলি, এবং এটা আমাদের সবচেয়ে এক্সাইটিং ব্যাপার, যেটা এই বছর থেকেই শুরু হয়েছে। এবং এটা কি ভাইয়া? 10-10। এটা আমাদের এআই চ্যাটবট, অর্থাৎ আমরা যেই কোনো যখন কোনো একটা সমস্যা ফেস করব, কোনো একটা ম্যাথ করতে গেছি বুঝি নাই, কোনো একটা থিওরি ক্লাস করছি বা থিওরির একটা টপিক বুঝি নাই, কোনো একটা সংজ্ঞা বুঝি নাই, 10-10-এ তুমি জাস্ট কি করবা, মানে ওটা যদি জিজ্ঞেস করো তোমাকে সুন্দর করে গুছায় অ্যান্সার দিবে। তো এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা। তোমরা হচ্ছে যদি কোর্সে যখন ভর্তি হবা, তখন আমাদের ওই কোর্সের ওই যে তোমার যে অ্যাপের মধ্যে তোমরা এই অপশনটা পেয়ে যাবা। তোমাদের কোর্সের ভর্তির পরে ওইখানে একটা সুন্দর করে লেখাই থাকবে 10-10। জাস্ট যে মানে যে খালি জিজ্ঞেস করবা যে আচ্ছা পদার্থবিজ্ঞানের এই টপিকটা আমাকে বুঝায় দাও, অথবা যদি লেখো যে তোমার এই গ্রাফ রিলেটেড টপিকটা একটু বুঝায় দাও, বেগ সময় লেখচিত্র বলতে কি বুঝে, বা ত্বরণ সময় লেখচিত্র কেন করা হয়, বা এটা দিয়ে কী বুঝায়, বা দূরত্ব সময় লেখচিত্রের ঢালকে কি নির্দেশ করে, এই যে তোমার হচ্ছে বেগ নির্দেশ করে, এই সব অ্যান্সারও তোমাকে সুন্দর করে নিজের মতো গুছায় বুঝাই দেবে। তো এই জিনিসটা আমাদের কোর্সের মধ্যে তোমরা ইজিলি সুন্দর করে পেয়ে যাবা। বুঝতে পারছো? এবং তোমাদের যে 24/7 ডাউট সলভ, এই যে এরকম একটা ইন্টারফেস পাবা যখন তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে এই 10-10-এ ঢুকবা। ঢুকার পরে তুমি কি করবা, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব অপশন পাবা। তাহলে তুমি ফিজিক্সের প্রশ্ন করবা, ফিজিক্সে চাপ দিবা, তারপর এখানে প্রশ্ন করবা, টাইপ করবা যে আমাকে এটা বুঝায় দাও, বা এটা আমি পারি না, বা এটা মানে কি। যে কোনো প্রশ্ন তোমাকে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছর 365 দিন সব সময় তোমাকে বুঝাই দিবে। এটা হচ্ছে ওর একটা মজা। ও কখনো টায়ার্ড হয় না, বুঝছো? কখনো তোমাকে বকাও দিবে না যে তুমি এত প্রশ্ন কেন করতেছো। খালি উল্টাপাল্টা প্রশ্ন করো না, জিজ্ঞেস করো না যে ভাইয়া রিফাত ভাইয়ার বাসার নাম্বার দাও, এটা করলে তো সমস্যা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফিচার। একটু জাস্ট যদি দেখতে চাও, আমাদের কোর্সের সাথে কথা বলতে পারো। আমাদের যে কোর্স অ্যাডভাইজাররা আছেন 16910-তে কল করবা। 16910 এই নাম্বারে কল করলে কোর্স রিলেটেড সব কিছু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো একটু লাস্ট তোমাদেরকে লেখচিত্র, মানে এটার যে এমসিকিউর কিছু প্রশ্ন, দু একটা প্রশ্ন তোমাদেরকে দেখায় আসো। মনে করো তোমাদেরকে অনেক সময় ঝামেলা থাকে যে ভাইয়া কখন সমবেগ, কখন সমত্বরণ, কখন সমমন্দন, এটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা বুঝি না। তো আসো তোমাদেরকে দেখাই। ধরো আমি একদম 3টা চিত্র আঁকি, এই 3টার বাইরে মোটামুটি তোমাদের লেভেলে আর তেমন প্রশ্ন আসে না, বুঝছো? লেখচিত্র থেকে তোমাদের হচ্ছে যদি এমসিকিউতে তোমাদের আটকানোর ঝামেলা থাকে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা বুঝবা। ভাইয়া কি বললাম, তোমার হচ্ছে সমবেগ কিভাবে বুঝবো, সমবেগ কিভাবে বুঝবো। মনে করো এটা একটা দূরত্ব সময় লেখচিত্র, মনে করো, ঠিক আছে? এটা দূরত্ব সময় লেখচিত্র। তো এখানে তুমি কি পাবা, তুমি একটা ঢাল পাবা। তুমি যখন মানটান বসাবা, যখন দেখবা যে এইটা উপরের দিকে এরকম সোজা উঠতেছে, তার মানে কি এখানে সমবেগ হইতেছে, এখানে সমবেগ হইতেছে। কিন্তু যখন দেখবা যে এইটা এমন একটা দাগ আছে, অর্থাৎ দূরত্বের কোনো পরিবর্তন হইতেছে না, তখন বেগ শূন্য, তখন বেগ শূন্য।
এটা কি ভাইয়া, যখন দূরত্ব সমলেখচিত্রে এরকম ঢালটা সমান হয়, মূলবিন্দুগামী না হোক, যে কোনোভাবে হোক, এখান থেকে হইতে পারে, একই জিনিস ভাইয়া, তখন কি টা মানে তোমার একটা দূরত্ব আগে থেকে ছিল, বাট তোমার কি সেম জিনিস। দেখতে যদি এমন সরল রেখা হয় তখন বুঝবা এটা একটা সমবেগে চলন্ত বস্তু, সমবেগ। আচ্ছা, আর যদি এমন দেখো যে উপর থেকে নিচে নামতেছে, তার মানে কি এটা আসলে বেগ কমা বোঝায় বা ঋণাত্মক বেগ বোঝায়। আচ্ছা, আরেকটা জিনিস বুঝি, যখন এমন দেখো যে সমতরণ, ভাই কি হয় বুঝবো, দেখো আরেকটা চিত্র এভাবে আসে, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। বেগ সম লেখচিত্র থেকে তোমাদেরকে বুঝাই দিই, বেগ সম লেখচিত্র থেকে তোমাদেরকে একদম সুন্দর করে এটা বুঝাই দিই। দেখো সময় সময় সময়, এটা তো ভাই এরকমই থাকবে, আর এখানে থাকবে কি বেগ বেগ বেগ। এখন সমতরণ সমমন্দন কি হয় বুঝো ভাইয়া, বেগ সম লেখচিত্র যখন দেখবা তোমাদের যে ঢালটা এটা এরকম সমান আসছে, তখন কি আমরা কি বলছি, বেগ সম লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, আর যখন এটা সরল রেখা হবে তখন কি সমতরণ নির্দেশ করে। সরল রেখা হইলে এটা সমতরণ নির্দেশ করে। যদি এমন হয় যে এটা এইরকম একটা মান পাইছো, বেগটা বাড়তেছেও না কমতেছেও না, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা পাইছো, তার মানে কি এটা একটা বেগের পরিবর্তন নাই, আর বেগের পরিবর্তন নাই মানে কি সমবেগ, সমান বেগ। আচ্ছা, আর যদি এমন দেখো যে বেগ কমতেছে, উপর থেকে শুরু হয়ে নিচের দিকে কমতেছে, দেখো বেগটা নিচের দিকে নামতেছে, আর এখানে কি ছিল উপরের দিকে উঠতেছে। যখন বেগ কমবে ভাইয়া, বেগ কমলে কি হয়, তখন হচ্ছে এটাকে আমরা বলি বেগ কমলে এটা হয়ে যায় সমমন্দন। সরল রেখা যদি এরকম দেখো তাহলে বুঝতে পারবা কি এটা সমান হারে কমতেছে, আর এখানে কি সমান হারে বাড়তেছে। আচ্ছা, এখন যদি ভাই এমন দেখো, যদি এমন দেখো তাহলে কি হবে, একটা বেগ সম লেখচিত্রে দেখলা এইরকম করে করে এমন হয়েছে, আবার এরকম করে করে নিচে নামছে, তাহলে এটা কি হবে, সরল রেখা না হলে কি হবে, বা এমন হইতে পারে এইভাবে হয়েছে, এরকম গেছে, এরকম করে নামছে, এরকম স্ট্রাকচার হলে কি হবে, সোজা কথা সমতরণ না অসমতরণ। যেই পর্যন্ত হয়েছে জিরো থেকে ধরো যে এই পর্যন্ত কি হয়েছে, উল্টাপাল্টা করে বাড়ছে ত্বরণ হয়েছে, বাট উল্টাপাল্টা, তখন এটা কি আর সমতরণ থাকে না, এটা তখন হয়ে যায় অসমতরণ, মানে যেই কোনো ত্বরণ হয় এটা হচ্ছে অসমতরণ, অর্থাৎ বেগ বৃদ্ধির হার সমান না। আবার দেখো এখান থেকে এখানে সমান গেছে, তার মানে কি এইটুকুতে কোনো ত্বরণ নাই, ত্বরণ শূন্য, এইটুকু, এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু জায়গায় ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য হইলেই এটাকে আমরা বলি সমবেগ। আবার দেখো লাস্টলি এইখান থেকে যখন কমতেছে, কমলে ভাই কি হয় মন্দন, কিন্তু এই মন্দনটা কি এবার কি হবে অসম মন্দন, অর্থাৎ আগেরটা কি ছিল, যখন সরল রেখায় কমে সমমন্দন, উল্টাপাল্টা বাঁকাতেরা ভাবে কমলে শুধু মন্দন বা অসম মন্দন। বুঝতে পারছি, এটার ক্ষেত্রেও সেম। দেখো এটা কিন্তু সরল রেখা না, তার মানে এটা কি তোমার ত্বরণ বলবো না, সমতরণ বলবো না, সমতরণ বলবো না, অসমতরণ। আবার এখান থেকে কি সোজা আছে, যেখানেই সোজা, যেখানেই এক্স অক্ষের সমান্তরাল রেখা পাবো বেগ সম লেখচিত্রে, ওই পয়েন্ট ওই জায়গাটা কি করতেছে সমবেগে চলতেছে। সমবেগে চললে ত্বরণ হয় না, কারণ কি ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনে যদি না হয় ত্বরণ হবে। এবং লাস্টে দেখো আবার কমতেছে কি তোমার হচ্ছে বাঁকাভাবে, সরল রেখা না, তার মানে এটা অসমমন্দন, বুঝছি। আর সমমন্দন সমতরণ কখন হয়, যখন সরল রেখা থাকে, সরল রেখা থাকে, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে মূলত আমাদের মেইন ব্যাপার স্যাপার ছিল। তো এখানে আমরা সব কিছু আবার পুরো স্লাইডের মধ্যেও আছে, আমাদের পুরো স্লাইডটার মধ্যে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, আমি তোমাদেরকে এগুলাই একে একে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড এই সব কিছুর মেইন ব্যাপার স্যাপার হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে আরও ডিটেলসে পড়ানো হয়। তোমাদের যদি দরকার হয় আমরা কী করবো, 16910 এই নাম্বারে কল করব, এবং এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মাস্টার বুক আছে, আমাদের কোর্স রিলেটেড যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে 1010 AI অ্যাপটা ইউজ করতে পারো, যেখান থেকে তোমরা 24 ঘন্টায় তোমাদের ডাউট সলভটা করতে পারবা। তো এই সব কিছু পাবা এই একটা জায়গায়,
অ্যান্ড তোমাদের সাথে এতক্ষণ আমি ছিলাম তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। আর আমি বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, রুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি। আর তোমাদের সাথে আছি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে, তোমাদের ফিজিক্সের দায়িত্বে। তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তো পরেও দেখা হবে ইনশাল্লাহ। আর যে কোনো কনফিউশন বা যে কোনো কিছু জিজ্ঞেস করতে হইলে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে 16910, এই নাম্বারে কল করতে পারো। তাহলে তখন তোমরা আরও বেশি মানে ভালোভাবে ডিটেলসে পড়তে পারবা। এগুলোর যে ম্যাথ প্র্যাকটিস আমরা করি, বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করি, এই সব কিছু তোমরা একটা জায়গায় কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ। অ্যান্ড সব কিছু শেষে ভাই একটা কথা বলবো, যে তুমি এখন ক্লাস 9-এ পড়ো বা 10-এ পড়ো, যেখানেই পড়ো, তোমার এই সময়টা হচ্ছে বেস বা ভিত্তি করার সময়। তুমি যদি এখন থেকে একটু মনোযোগ দিয়ে বেসিক ব্যাপারগুলো বুঝে ফেলতে পারো, সামনের যে সময়টা আছে ইন্টারমিডিয়েটে পড়বা বা অনার্সে যাবা, সারা জীবন দেখবা অনেক সহজ লাগবে। না হলে বেসিক ব্যাপারগুলো না বুঝলে অনেক কঠিন লাগবে। তো ঠিক আছে ভাইয়া, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। দেখা হবে হয়তো আমাদের সাথে কোর্সে বা অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। শেষ।